ক্ষমতা চিরস্থায়ী নয়, আজ আছে কাল থাকবে না, বা কাল আছে আজ নাই। ঠিক কিনা? ঠিক নেবে ঠিক। এরা মনে করছিল হাসিনা তুই এক প্রকার বড়ে ফেলছিল যে আমি আজরাইলের সাথে চুক্তি করছি, ডিট করি আনছি, কোডে বিট করছি, 42 সাল পর্যন্ত মুই আসুন। ঠিক না? 42 সাল পর্যন্ত আছে। এটা কত সাল? 2024 সাল। 42 আসতে এলাম কত বছর লাগে? 18 বছর আগে যে মাল যে আউট হয়ে গেল, মাঠের বাইরেও তো চলে গেল। এটা ও নিজেও জানে না যে এই অবস্থা হবে। তার মানে সকল ক্ষমতার মালিক কে? ওরা মনে করছিল সকল ক্ষমতার মালিক আমরা, কিন্তু সব ক্ষমতার মালিকের ও মালিক যে একজন আছে এটা তারা ভুলে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বেঠি হাসিনা, ঠিক না বেঠিক? সব দিক থেকে কিন্তু জালেম সরকার। কথা বলেন ঠিক কিনা? এই সোনার বাংলা জাহালাইয়া দিছে শেখের বেটি হাসিনা। ভাইরে ভাই, হাসিনা সরকার আসিয়া দেশ করে গেল দেউলিয়া, সেই দুঃখেতে পড়ান ফাইটা যায়। টকশো শেয়ার বাজার, জয় হাসিনার পকেট ভার। টকশো শেয়ার বাজার, জয় হাসিনার পকেট ভার। আরে পদ্মা হাসি তুর দুর্নীতি তার জানে না। কথা বলেন ঠিক কিনা? এই সোনার বাংলা জাহালাইয়া দিছে শেখের বেটি হাসিনা। জোরে কোন আল্লাহু আকবার। এটা কি চক্কানু না? জি, চক্কানু। চক্কানু হযরতে জায়েদ বিন আসলাম রাহিমাহুল্লাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এ বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল নিবেদিত। আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মনসুর রহমান সরকার, সভাপতি অত্র মাদ্রাসা, মহান আল্লাহ পাক ভাইয়ের হায়াতটাকে প্রশস্ততা দান করুক। জোরে কন্ত আমিন। আপনাদের কি কোনো সমস্যা আছে? খায়া আছেন? শক্তি নাই কেন? এরপরে সহ সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, সভাপতি এই চক্কানু উত্তরপাড়া জামে মসজিদ। উনি কি আমার আশেপাশে আছেন? মাশাআল্লাহ। এরপরে আমাদের সভাপতি, দুই সভাপতি দুই দিকে না, ইমাম সাহেবও বসা না, মাশাআল্লাহ। তো আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনগণ মানুষের নন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম ভাই। আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুক। একটু জোরে কন আমিন। আরো আওয়াজ দিয়ে বলা যাবে না? এরপরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ তাআলা নব্য নমরুদ হাসিনার হাত থেকে আমাদেরকে বাঁচাইছে। ঠিক কথা বলে না কেন? কথা বলছেন না কেন? নাকি এখনো হাসিনার প্রতি দরদ আছে, ভালোবাসা আছে নাকি? যাই হোক, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক জালেমের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছে। এজন্য বলছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পাঠ করতে যাচ্ছি। বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, যেহেতু আপনারা 40-45 দিলেন 10টা, সময় খুবই কম। আমার এমনি আলোচনায় লাগে 2-3 ঘন্টা। ঠিক আছে, 2-3 ঘন্টা লাগে। তো যেহেতু সময় খুবই কমে আর কিছু বাড়াইতে চাচ্ছি না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হচ্ছে সূরা বনি ইসরাইলের 71 নাম্বার আয়াত। কত নাম্বার? 71। সবাইকে বলা লাগবে সূরার নাম কি? বনি ইসরাইল। সবাইরে বলা লাগবে সূরার নাম কি? বনি ইসরাইল। বনি ইসরাইল।
আয়াত নম্বর 71। ওয়াজ কি আপনাদের শুনলে হবে না আমাকেও শুনতে হবে? শুনতে হবে আপনাকে। অতএব তাড়াতাড়ি মাইক আমার দিকেও দেন। সম্মানিত ভাইয়েরা, এখন আমরা আলোচনা শুরু করব। সম্মানিত বগুড়াবাসী, কোন ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করলাম। মহান রব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের ৭১ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। মহান আল্লাহ পাক সূরা বনি ইসরাইলের ৭১ নম্বর আয়াতে বলেছেন, সেই দিনের কথা মনে করো যেদিন প্রত্যেকটি দল এবং দলের নেতাকে আমি আল্লাহ ধরব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন সেই দিনের কথা মনে করো। কোন দিন? কথা বলে না কেন এরা? কোন দিন? কিয়ামতের দিন। যত দল আছে আর দলের নেতা আছে সবাইকে ধরবে কে? মহান আল্লাহ পাক সকল দলের নেতাদেরকে ধরবেন কিয়ামতের দিন। আল্লাহ কোরআনের কোন সূরায় বলছে? বনি ইসরাইল। কথা না বললে কি বুঝি? আপনাদের পা ধরে বলি, কথা বলবেন আমার সাথে। বক্তা প্রশ্ন করবে, শ্রোতা উত্তর দেবে, শ্রোতা প্রশ্ন করবে, বক্তা উত্তর দিবে। এইভাবে যতক্ষণ চলবে আলোচনা চলবে ততক্ষণ। কথা বলবেন। মাথা নাড়ার অভ্যাস কিন্তু মুনাফিকের। মাথা নাড়ার অভ্যাস কার? মুনাফিকের। ওই হা কইলো হ্যাঁ, ওই না কইলো কবে হ্যাঁ। ওটা কোন ধরনের অভ্যাস? মুখ দিয়ে কথা বলতে হবে, মুখ দিয়ে আওয়াজ দিয়ে কথা বলার অভ্যাস হচ্ছে মুমিনের। এখনো বলে না কথা? আপনারা মুমিন হতে চান না বেঈমান হতে চান? কারা কারা দেখে তো লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। বগুড়ার মানুষ তো এত দুর্বল হওয়ার কথা না। বগুড়ার মানুষের হিটই আলাদা। আজকে আমি আপনাদের 2 থেকে 3 ঘন্টা আলোচনা শোনাবো, যদি আপনাদের পরিবেশটা ভালো পাই ইনশাআল্লাহ। শুধু এতটুকু চাই আপনাদের কাছ থেকে, এই হা হু না, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক বেঠিক এগুলো একটু বলবে। ঠিক ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে সূরা বনি ইসরাইলের ৭১ নম্বর আয়াতের প্রথম অংশে বলা হয়েছে বি ইমামিহিম, সেই দিন আমি প্রত্যেকটি দল এবং দলের নেতাদেরকে ধরব। ধরেন আখিরাতের দিনে মহান আল্লাহ পাক যদি বঙ্গবন্ধুর বেটি হাসিনাকে যদি ধরে, আর ধরে যদি বলেন, ও হাসিনা, তুমি বাংলাদেশে 17 বছর ধরে জুলুম করে যে শাসন করেছিলে, তো তোমার দলের তোমার কর্মীদেরকে তুমি কোন দিকে চালাইছিলে বলো? কথা বলে না কেন? হাসিনা 100% বলবে মারামারি, ছোটাছুটি, ভোটাভুটি, নোটানুটি যা করতে বলেছিলাম আমার বাপ আর আমার আর আওয়ামী লীগের জন্য করতে বলছিলাম। কথা বলে না কেন? আরো জোরে বলতে হবে। হাসিনা কিন্তু 100% এই কথাটাই কবে। সম্মানিত ভাইয়েরা, ধরেন এবার জাতীয় পার্টির নেতা মামু এরশাদকে যদি আমার আল্লাহ ধরেন, ধরে যদি বলেন, এরশাদ মিয়া
তুমি দেশ ও জনপদের মানুষগুলোকে কোন দিকে, কোন মতের দিকে চলতে বলেছিলে বলো। ও বলবে আমার রাজনীতিকে সফল করার জন্যে, আমার দলকে প্রতিষ্ঠিত করার জন্যে। সকালবেলা বলছি এক কথা, 3টার দিকে ভাঙিয়া ফেলাইছি আর এক কথা। কথা বলেন, কথা ঠিক কিনা? এরপরে ধরেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির লিডার পার্সনকে যদি আমার আল্লাহ ধরে, আর যদি বলেন বিএনপির লিডার নেতা বা নেত্রী বলেন দুনিয়ার জীবনে মানুষগুলোকে যে ডাক দিলেন, এই লোকগুলো যে আপনাদের পিছনে দলে দলে গেল, এই মানুষগুলোকে আপনারা কিসের জন্য ডাক দিয়েছিলেন, কোন পথে চলতে বলেছিলেন বলেন। নির্ঘাত উনিও বলে দিবে আমার বিএনপির রাজনীতিকে প্রতিষ্ঠিত করাবার জন্যই আমি ডাক দিয়েছিলাম। এরপরে আল্লাহ পাক ধরবেন জামাতি ইসলামের লিডার পার্সনকে, আমিরকে ধরবেন। ধরেন ডক্টর শফিকুর রহমান সাহেব এখন আমির, ওনাকে যদি আল্লাহ পাক ধরেন আর হাসরের ময়দানে যদি বলেন আপনি দেশ ও জনপদের মানুষগুলোকে কিসের জন্য ডাক দিয়েছিলেন বলেন, কোন দিকে চলতে বলেছিলেন বলেন। আল্লাহর কসম ডক্টর শফিকুর রহমান সাহেব বলে দেবে আল্লাহ আপনার কোরআন, আপনার দিন, ইকামতে দিনটাকে বাস্তবায়ন করার জন্য আমি ডাক দিয়েছিলাম। আপনার কোরআন যাতে বাস্তবায়ন হয়, আপনার কোরআন যেন দেশের সংসদের সবচেয়ে উঁচু জায়গায় থাকে। এখন বলে না কেন? আপনার কোরআন দিয়া যেন শাসন হয়, আপনার কোরআন দিয়া যেন ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা ইন্টারন্যাশনাল জীবনে যেন মানুষ চলে, এই জন্য মানুষগুলোকে আমি ডাক দিয়েছিলাম। এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতেছি, ফতুয়াবাজি আমি করব না, ফতুয়া সব আপনারা দিবেন, আমি শুধু প্রশ্ন করব। বলেন তো যারা ব্যক্তি জীবনকে প্রতিষ্ঠিত করাবার জন্য, দুনিয়ার কোন রাজনীতিকে প্রতিষ্ঠিত করাবার জন্য জান দেয়, এই মানুষগুলো ওই অবস্থায় যদি কবরে চলে যায়, সেই মানুষগুলো কি জান্নাত পাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে। সবাইকে বলা লাগবে কোথায় যাবে। আর যে মানুষ কোরআন সুন্নাহর জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য দুনিয়ার জমিনে এই কোরআনের নীতিমালার দাওয়াতি কাজ চালু করে দিয়েছে, মানুষকে দাওয়াত দিয়েছে, মার খেয়েছে, দেশের পুলিশ বাহিনী বাসা থেকে পিটাইয়া নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে 16-17টা মামলা ঢুকে দিয়েছে, দেয় নাই। এরপরে কাউকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া মারলো, আবার কাউকে খুন করে দিল, গুম করে দিল, আবার কাউকে দেশ থেকে দেশান্তরিত করে দিল, দেশে ফিরতে পারে নাই। এরপরে বলেন তো এই মানুষগুলো আল্লাহর জান্নাত যাবে নাকি জাহান্নাম পাবে? কোথায় যাবে? আমার প্রিয় ভাইরা, তাহলে কোরআন ও ইসলামের জন্য যারা জান দেয়, মরে যায়, মার খায়, এরা জান্নাত পাবে না? জান্নাত কোথায়? জান্নাত পাবে। সম্মানিত ভাইরা, ধরেন আগামীকাল সকালবেলা একজন আওয়ামী লীগের লোক মারা গেছে, তার জানাজা নামাজ যখন হবে, জানাজা নামাজের প্রথম কাতারের সাইরের মধ্যে তাকায়া দেখবেন সব আওয়ামী লীগের লিডার পার্সনরা এসে দাঁড়িয়ে যায় আর বক্তব্য দেওয়া শুরু করে দেয়। আমার ভাইয়েরা, এই লোকটা আমাদের কর্মী ছিল, এই লোক আমাদের কাজ করেছিল, সারা জীবন বঙ্গবন্ধুর জন্য জান দিল, বঙ্গবন্ধুর স্মরণে এই সলিমুদ্দি ভয় করে না মরণে, সেই লোক আজ মরে গেছে, চলে গেছে। ও আমাদের একজন খাঁটি একজন কর্মী ছিল আওয়ামী লীগের। তার মানে এখান থেকে প্রমাণিত হয়ে গেল এই লাশটা এখন আওয়ামী লীগের। কথা বলে না কেন? এই লাশটা কার?
বিএনপির একটা লোক মারা গেছে, বিএনপির লিডার পার্সনরা সামনের কাতারে দাঁড়ায় আর বলেন এই লোকটা আমাদের দলটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এই লোক দেশের মধ্যে আমাদের রাজনীতিকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে গেছে, সেই লোক আজ মরে গেছে, তার মানে এই লোক জাতীয় পার্টি করত। এখান থেকে প্রমাণিত এই লাশটা জাতীয় পার্টির। কথা বলা লাগবে। এরপরে চলেন বিএনপির লোক যেটা মারা যায়, লিডার পার্সন সামনে আসে, এসে বলে এই লোকটা আমাদের কর্মী, এই লোক বিএনপির জন্য কাজ করে গেছে, এই লোক জাতীয়তাবাদী দলের পক্ষে জান দিয়া গেল। তার মানে এখান থেকে প্রমাণিত এই লাশটা হচ্ছে বিএনপির লাশ। আমার প্রিয় ভাইরা, আর যখন দেখবেন জামাতে ইসলামের কোন মানুষ মারা যায়, তখন সামনের কাতারে আমিররা চলে আসে, রোকনরা চলে আসে, আসার পরে বলে প্রিয় গ্রামবাসী, এই লোকটা ইকামতে দ্বীনের উপরে বাস্তবায়িত ছিল, এই লোকের সঙ্গে চলাফেরা করেছিলাম, কথাবার্তার ভাব আদান প্রদান করেছিলাম, তার চারিত্রিক বৈশিষ্ট্য হলো এই, সে কখনো নামাজ বাতিল করে নাই, সকল অবস্থায় সে আল্লাহর জন্য সময় দিয়েছে। এবার বলেন তো এই লোকটা প্রমাণিত হয়ে গেল সে জামাতি ইসলামের, সে যে কাজগুলো করেছে এই কাজগুলোর কারণে সে জান্নাতে চলে যাবে। অন্যান্য দলের নেতা কর্মী যে যত বেশি গাঞ্জা খাইতে পারে সে তত বড় নেতা হয়, কথা বলে না কেন? যে যত বেশি মদ খাইতে পারে, যে যত বেশি ফেন্সিডিল ব্যবহার করতে পারে সে তত বড় নেতা হয়। আর জামাতি ইসলামের নেতা তো দূরের কথা, একজন কর্মী হতে গেলে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে। কথা বলে না কেন? নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, রিপোর্ট রাখতে হবে হাদিস পড়ছে কি পড়ে নাই, ইসলামের সাহিত্য তার জানা আছে কিনা, পড়ছে কিনা, কয় পৃষ্ঠা, সকালবেলা কোরআন পড়েছি কি পড়ে নাই, মানুষকে সে ইসলামের দাওয়াত দিয়েছে কি দেয় নাই, ও কয়জন মানুষকে দাওয়াতি টার্গেট করেছে, ভালোর দিকে আহ্বান করেছে কি করে নাই। আবার রাতের বেলা ঘুমার সময় আত্মসমালোচনা করে তাকে ঘুমাতে যেতে হবে। এবার বলেন তো যে মানুষটা নামাজ, কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস, দিন, ধর্ম, ইসলাম সম্পর্কে যার জানার জন্য এই দলের নেতা কর্মীকে তাগিদ দেওয়া হয়, সেই দলের নেতা কর্মী মরার পরে জান্নাত পাবে না জাহান্নামে যায়? আরো জোরে বলেন কোথায় যায়? সম্মানিত ভাইরা, আমি কেন আজকের এই বিষয়টাকে নিয়ে আসলাম, কারণটা কি? কারণ একটা আছে, সেটা হলো এই প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী রাজনীতি করা ফরজ না মুস্তাহাব? ফরজ। আরো জোরে বলেন ফরজে আইন, বাধ্যতামূলক। আশআরীর একটি হাদিসে তিরমিজি ইবনে মাজার মধ্যে আমি পড়ে দেখেছি, নবীজি বলেছেন যেই মুসলমান ইসলামী সংগঠন থেকে সরে গেল, ইসলামী রাজনীতি থেকে সরে গেল, সে যেন দ্বীনের রশিটা তার গলা থেকে খুলে ফেলে দিল। সম্মানিত ভাইরা, আপনি জানেন এই হাদিসগুলো এত বেশি চোখের সামনে পড়ে আজ কেনই আলোচনা নিয়ে আসলাম, কারণ এই দেশটা স্বাধীন হওয়ার প্রায় 50 থেকে 52-53 বছর পেরিয়ে গেছে। 1952 না 71-এ একবার হলো, 2024-এ আর একবার আমাদের নওজোয়ানরা স্বাধীন করলো।
করে নাই? আমার প্রিয় ভাইরা, তাহলে এই দেশের প্রথম থেকে 24 সাল পর্যন্ত, মানে 71 থেকে 24 সাল পর্যন্ত, এর মাঝখানে যত লিডার আসছে, যত প্রেসিডেন্ট আসছে, সব প্রেসিডেন্ট গুলো হিন্দু ছিল না মুসলমান? কথা বলে না কেন? আরো জোরে বলতে হবে। বঙ্গবন্ধু যখন দেশের রাষ্ট্রপ্রধান হলো, প্রধানমন্ত্রী হলো, তিনি মুসলমান ছিলেন না হিন্দু ছিলেন? মুসলমান। আল্লাহ পাক বলেন, যারা মুসলমান হবে আর যারা নিজেকে মুমিনের দাবি পেশ করবে, আর কোন মুমিন বান্দাকে যদি আমি রাষ্ট্রের ক্ষমতা দান করে দেই, তাহলে সেই মুমিন বান্দাটা 4টা কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে, কোন মুমিন বান্দাকে যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতা দেই, তাহলে এই মুমিন বান্দাটা তার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে প্রথম একটি বিল পাস করে দেবে। সেই বিলটা হলো রাষ্ট্রীয়ভাবে আইন পাস করা হবে, নামাজ পড়া বাধ্যতামূলক। কথা বলে না কেন? তাহলে বঙ্গবন্ধু রাষ্ট্রপ্রধান হলো, উনি আইনটা পাস করলেন না, ওনার বেটি হলো, উনিও নিজেকে তাহাজ্জুদ গুজারি বলে, নিজেকে মুমিন বলে, নিজেকে মুসলমান বলে, উনিও করলো না। এরশাদ মামু এসেছিলাম, উনিও মুসলমানের দাবি করে, উনিও দেশের মধ্যে আইনগুলা বাস্তবায়ন করলো না। বিএনপিরা এসেছিল, তারাও এই বিধানটাকে বাস্তবায়ন করলো না। জামাতি ইসলাম, ইসলামী দলগুলো বাংলাদেশে বলে যাচ্ছে সেই থেকে এই পর্যন্ত, কোরআনের সমাজ ব্যবস্থা যদি দেশের মধ্যে চালু হয়ে যায়, তাহলে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, জামাতি ইসলামকে আপনি বাংলাদেশের মসনদে বসায় দেখেন, 10 ঘন্টার মধ্যে যদি বাংলাদেশের রূপরেখা যদি চেঞ্জ করে দিতে না পারে, আল্লাহর কোরআনের কসম করে বললাম, জীবনে আর বক্তব্য দেব না। আমার প্রিয় ভাইরা, এতগুলো দল চলে আসলো, এত নেতা, এত প্রধানমন্ত্রী, এত নেত্রী এসে গেল, সবাই নিজেকে নেতা বলেছিল, মুসলমান বলেছিল, মুমিন বলেছিল, কিন্তু মুমিন হওয়ার যে শর্তের যে কাজগুলো, সেগুলো কেউ করতে পারে নাই। পারছে নাকি? পারছে। নামাজের বিল নাই, যাকাত ভিত্তিক অর্থনীতি আছে নাই? আছে নাই। ভালো কাজের যে নির্দেশ দিতে হবে, সেগুলো কি আছে? সেটাও নাই। এরপরে খারাপ কাজে যে বাধা দিতে হবে, এটা কি আছে? এটাও নাই। তাহলে আছে এটা কি? মাই শেখ হাসিনা যে 16-17 বছর থাকলো, ভালো কাজ যত ছিল সব সে বাধা দিয়েছিল, এটা কি মিথ্যা কথা? আর খারাপ কাজ যত ছিল সব কিন্তু চালু ছিল, ঠিক না বেঠি? তার মানে বোঝা গেল, মুমিনদের 4টা কাজ মুমিনরা দেশের মধ্যে চালু রাখবে। প্রথমটা নামাজ, দ্বিতীয়টা যাকাত, তৃতীয়টা ভালো কাজের আদেশ, চতুর্থটা হলো খারাপ কাজে নিষেধ। আমার প্রিয় ভাইয়েরা, এটার সবটাই উল্টা কিন্তু হাসিনা করি গেল। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলছি, ইসলামী দল বাংলাদেশ জামাতি ইসলাম যদি দেশের মধ্যে আসে, আল্লাহর কসম করে বলছি, এগুলো চালু হয়ে যাবে।
কারণ আপনারা বলতে পারেন জামাতি ইসলাম তো জোটে ছিল, তারা তো কখনো এগুলো করে। শান্তি মতো নেওয়া যায়, এককভাবে কি কোনো বুদ্ধি পরামর্শ কাজে লাগা যায়? যায় না। আমার প্রিয় ভাইরা, জামাতি ইসলাম ক্ষমতায় ছিল না। আমার প্রিয় বন্ধুগণ, এককভাবে যদি তাদের বসাতে পারেন, প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড, গ্রাম বাংলা, শহর নগর জনপদ, প্রতিটি জায়গায় অবশ্যই এর সুবিচার চালু হবে। সামান্য একজন মন্ত্রণালয়ে একজন আলেম ঢুকে গেছে, হজে টাকা লাগতো বাংলাদেশে 7 থেকে 7.5 লক্ষ টাকা। কথা বলে না কেন? বসা মাত্রই বলছে দেখি তো কে সিন্ডিকেট গুলো করে। একবারে থাপড়াইয়া ধরে বলতেছে, বেটারা 16-17 বছর খাইছস, এখন আর হবে না। 50 থেকে 55টার মতো এজেন্সি বাংলাদেশে বাতিল করে দিয়েছে। ঘুষখোররা এখন ভয়ে কিন্তু থরথর করে কাঁপে। দাড়িওয়ালা টুপিওয়ালা কিন্তু বিভিন্ন জায়গায় ঢুকে গেছে। ঠিক নেবে ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, শুধু 1-2জন আলেম যদি ঢুকলে এই অবস্থা হয়, তাহলে যদি প্রতিটি গ্রাম বাংলায়, প্রতিটি জায়গায় আলেমরা চেয়ারগুলোতে বসে যায়, তাহলে অবশ্যই বিনির্মাণে ইসলামের ভূমিকা থাকবে। আমার প্রিয় বন্ধুগণ, আজ ভারতের মধ্যে আল্লাহর নবীকে গালি দিয়েছে, আপনার কলিজা ফাইটে যায়, ব্যথা লাগে। আপনি কি করেন? আপনার শুধু করণীয় এতটুকু, আপনি দলবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে একটা মিছিল করলেন, একটা প্রতিবাদ জানালেন যে আমার নবীকে গালি দিয়েছে, আমি আর ধরলে ফাড়ায় ফেলামো, ওর পা ধরে আশ্রয় আর মগজ বার করে দেব। এতটুকু আপনি করতে পারবেন? আপনি জানেন না, যারা এগুলো করে, আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে, তাদের পিছনে বড় একটা বডি আছে না নেই? তাদের একটা বড় ধরনের বডি আছে, পিছনে উস্কানি দেওয়ার লোক আছে, টাকা খরচ করার লোক আছে, ক্ষমতা যোগান দেওয়ার মতো লোক আছে, বিপদ থেকে তাদের বাঁচাবার জন্য উদ্ধার করার মতো, ব্যাকআপ দেওয়ার মতো তাদের অ্যাবিলিটি আছে। আর আপনি কি করেন? শুধু একটা মিছিল দিয়ে ক্ষান্ত হয়ে গেলেন, না এটা করলে হবে না। মিছিল করার মানে হলো আলগা ভালোবাসা দেখানো। এই আলগা ভালোবাসা ইসলাম চায় না, প্র্যাকটিক্যালের ভালোবাসা চায়। যদি এটাকে প্রতিরোধ করতে হয়, তাহলে একটি দলের মধ্যে আপনাকে ঢুকতে হবে। যে দলের আদর্শ ভালোবাসা ইসলামের প্রতি আছে, সেই দলের কাতারে দাঁড়াতে হবে। ওই দলের আমির ঘোষণা দিবে, আমার নবীকে নিয়ে কথা বলেছে, কটূক্তিমূলক ব্যঙ্গাত্মক আকারে কথা বলেছে, মেনে না হবে না, দুর্বার গতিতে গণ আন্দোলন করে তুলে ওরে মাটির সাথে মিশায়া দেওয়া লাগবে। তখন এমন এক বড় কালো অন্ধকার তাদের জন্য অপেক্ষা করবে, এটার মোকাবেলা করাবার মতো তাদের কোনো সাধ্য থাকবে না। কথা বলে না কেন? থাকবে। কিন্তু আমরা সেইটা করতে রাজি নাই। আমরা ইসলামের কাতারে কাতারবদ্ধ হতে রাজি নাই। আমরা আছি শুধু আলগা ভালোবাসা দেখাইবার জন্য। কথা বলে না কেন? থাকাও ভালোবাসা। এটা এই ভালোবাসা দিয়ে কি হবে আপনার? কুফাবাসীর ভালোবাসা। কুফাবাসীর ভালোবাসা। এই ভালোবাসার ব্যাখ্যা জানেন আপনি কি? আমার প্রিয় ভাইয়েরা, রাস্তায় রিক্সা চালক অ্যাক্সিডেন্ট করছে, রক্ত প্রচন্ড ভাবে মাটিতে গড়ে পড়ছে। এখন বাসার মধ্যে চলে গেছে এই রিক্সা চালক। বউটা এসে এবার রিক্সা চালকের গলা জাবড়ে ধরে বলতেছে, আই লাভ ইউ স্বামী, আমি আপনাকে খুব ভালোবাসি, আমার চেয়ে বেশি ভালোবাসা কেউ আপনাকে দিতে পারবে না, আই লাভ ইউ টু। এত বেশি ভালোবাসি তার তুলনা হয় না। আচ্ছা বলেন তো, স্বামীর রক্ত বের হইতেছে পা দিয়া, এই স্ত্রীটার স্বামীর এই ক্ষত স্থানটা বন্ধ করা দরকার, নাকি গালা ধরি ভালোবাসুন ভালোবাসুন বলা দরকার? কত বলে না কেন?
ক্ষত জায়গার রক্ত বন্ধ না করে আপনি গালা ধরি বলেন ভালোবাসি ভালোবাসি, আর নিজ দিয়ে রক্ত বের হয়ে প্রবাহিত হয়ে ওটা কিছুক্ষণ পর রক্ত শূন্য হয়ে ওটা মরবে। কথা বলে না কেন? হাকানো কয় ভালোবাসি ভালো, কিসে তুই ভালোবাসি রে বেটা? ভালো যদি বেঁচে থাকিস কাতারে দাঁড় হও। আমিরের নেতৃত্বের কথা বলা হয়েছে কোরআনে। আল্লাহ বলেছেন আমার অনুগত্যের পাশাপাশি আমার রসুলের অনুগত্য করবে, তোমাদের মধ্যে ক্ষমতাবান আমিরের অনুগত্য তোমরা করবে। মানে একজন আমিরের অনুগত্য আপনার হওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, কথাগুলো কি বুঝাইতে পারতেছি? বুঝতে পারতেছেন? যদি বুঝতে পারতেছেন তাহলে আমি লাভবান, আর যদি বুঝতে না পারেন তাহলে সবগুলো বেকার। আমার প্রিয় ভাইয়েরা, যখনই রাসূলুল্লাহর প্রতি বাধা এসেছে, যখনই আঘাত এসেছে, কোন সাহাবী কখনোই হাত গুটিয়ে বসে থাকে নাই। আমার আপনাদের একটা ইতিহাস শোনাই এবার। 1923 সনের কথা আপনাদেরকে বলবো এবার। 1923 সনে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে একটি বই লেখা হয়েছিল। এই বইটার নাম দেওয়া হয়েছিল রঙ্গিলা রসুল। কি রসুল? রঙ্গিলা রসুল। প্রতিটি পাতায় পাতায়, প্রতিটি শাখায় প্রশাখায় আমার রসুলের বিরুদ্ধে লেখা হয়েছে। দেশ ও জাতির কেউ তাকে নিষেধ করলো না। এই বইয়ের লেখক দুঃসাহস নিয়ে পুরো দেশের মধ্যে বইটাকে প্রচার করে দিল। পুরো দেশের মধ্যে যখন এই ইসলাম বিদ্বেষী বইটা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, দেশের কোন আলেম, কোন মুত্তাকি, কোন মুমিন সেখানে বাধা দিল না। সাধারণ একজন মূর্খ অশিক্ষিত মানুষ গাছ কেটে এনে গাছ ফাড়াই করে তক্তা বিক্রি করে খাইতো, যার নাম হলো ইলমুদ্দিন, সে একাই প্রতিবাদ জানিয়েছে। শক্তিশালী ইমান তৈরি করতে গেলে বেশি পড়াশোনা করা লাগে না, ডিগ্রিধারী হওয়া লাগে না, আপনাকে পিএইচডি হোল্ডার হওয়া লাগে না। ইমান বেশি বানাতে গেলে আল্লাহ এবং রাসূলের প্রেম আর ভালোবাসা যার অন্তরে যতটা বেশি, তার ইমান বেশি হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই ইলমুদ্দিন ঘোষণা দিয়েছিল 1923 সনে, আবার রাসূলুল্লাহর বিরুদ্ধে বই লেখো। এত বড় দুঃসাহস তোমার গো! এই বইটার পাতা দ্রুত পরিবর্তন করো। যদি এই বইয়ের পাতা পরিবর্তন না করো, তাহলে আমি ইলমুদ্দিন ঘোষণা দিয়ে দিলাম, আমি যেখানে তোমার মতো লেখককে পাবো ওই জায়গায় তোর জীবিত কবর রচনা করে ছাড়বো। ইলমুদ্দিনের ঘোষণা পুরো দেশের মধ্যে ভাইরাল হয়ে গেল, ছড়িয়ে ছিটিয়ে গেল চতুর্দিকে। আল্লাহর রাসূলের বিরুদ্ধে বই লেখা হয়েছে, আর সাধারণ একটা মূর্খ সূর্খ মানুষ ইলমুদ্দিন প্রতিবাদ জানিয়েছে। ইলমুদ্দিনের এই বক্তব্য চতুর্দিকে ছড়িয়ে গেল। ইসলাম বিরোধী শক্তি আরো দ্রুত বেগে বইটাকে প্রচার ও প্রসার করা শুরু করলো। বিগত 16-17 বছর আপনারা দেখেছেন যে যত বেশি ইসলামের বিরুদ্ধে লিখতে পারে আর বলতে পারে, সে তত বেশি প্রোটোকল পাইছে। কথা বলে না কেন? যে যত বেশি ইসলামের ক্ষতি করতে পারছে এই বাংলাদেশে, এই বঙ্গবন্ধুর বেটি হাসিনা, তার তত বেশি পিএইচডি নয়, আপনার তত বেশি তাকে নোবেল বিজয়ী করার চেষ্টায় ব্যস্ত ছিল। আমার প্রিয় ভাইয়েরা, এই বই লেখক দ্বিতীয়বার তাকে বলার পর কথা শুনিনি। যখন ইলমুদ্দিন আবার ঘোষণা দিয়েছে, কেন তুমি এখন এই বইটাকে পরিবর্তন করলে না? সঙ্গে সঙ্গে তারা আওয়াজ তুলে বলছিল, ইলমুদ্দিন, যদি তোমার কিছু করার থাকে তাহলে তুমি করিও। তো প্রতিমধ্যে একদিন দেখা হয়ে গেল
এই ইলমুদ্দিনের সঙ্গে এই বই লেখক, লেখকের নাম হলো রাসপাল, হিন্দু মানুষ। রাসপালের সঙ্গে ইলমুদ্দিনের সাক্ষাৎ হয়ে গেছে। ইলমুদ্দিন বললেন, এ বেটা রাসপাল দাঁড়া, হিন্দু মানুষ তুমি, কোরআন জানো না, হাদিস বলো নাই, ইতিহাস তোমার জানা নাই, তুমি আমার রসুলকে না জেনে না বুঝে তার বিরুদ্ধে বই লিখেছো কেন বলো? ইলমুদ্দিনের এই কথা শোনার পর রাসপাল রাগান্বিত হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে বলল, তো কি হয়েছে, লিখেছো তো কি হয়েছে? ইলমুদ্দিন বললেন, ভাই কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, রসুল আমার আদর্শ, রসুল আমার ঈমান, রসুল আমার সবচেয়ে বড় নেতা, রসুলুল্লাহর জন্য দুনিয়ায় বেঁচে থাকা, রসুলুল্লাহর জন্য জান্নাত জাহান্নামকে চিনতে পেরেছি। সেই রসুলকে নিয়ে এত বড় আপনি কথা বলে বই লিখে প্রচার করে বের হবেন, আর আমি ইলমুদ্দিন আরামে ঘুমাবো, তা কিন্তু হতে পারে না। আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এই হিন্দু রাসপাল, আমি খাওয়া দাওয়া ছেড়ে দিছি যেই রসুলের কারণে, সেই রসুলের বিরুদ্ধে তুমি বই লেখে প্রচার করেও আবার বুক টান টান করে ঘোরো, এটা আমি কখনো বরদাস্ত করতে পারি না। তোমারে আমি অনুরোধ করে বলি, বইটার পৃষ্ঠাগুলোকে তুমি চেঞ্জ করে দিও, আমার কোনো আপত্তি নাই। ইলমুদ্দিনের সামনে মেজাজ গরম করে বলছে, না পারবো না। যেমনি বলেছে পারবো না, তেমনি ইলমুদ্দিন ওই জায়গায় আল্লাহু আকবার বলে পাঁচরায়া মাটির মধ্যে ফালায়া দিয়া পায়েটা তার গলার উপরে তুলে দিয়ে আল্লাহু আকবার করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, ইলমুদ্দিনের মতো যদি শক্তিশালী পাওয়ারফুল ইমানদার যদি ভারত এবং উপমহাদেশের বাংলাদেশ, পাকিস্তান, চীন, ইরান, ইরাক, সোমালিয়া, বসনিয়া, সারা পৃথিবীতে আলগা ভালোবাসা নয়, ইলমুদ্দিনের মতো যদি ঈমান নিয়ে যদি কেউ বাঁচত, কোন কুলাঙ্গারের বাচ্চা আমার আল্লাহ রসুলের বিরুদ্ধে চরণ করে বেঁচে থাকতে পারতো না। আমার প্রিয় বন্ধুগণ, কারণ আমরা শুধু আলগা ভালোবাসা দিতে জানি, প্রকৃত অর্থে ভালোবাসা দিতে জানি না। কথা বলে না কেন? ভালোবাসা আপনি কিভাবে দিচ্ছেন, এ ভালোবাসা দিয়ে কাজ হবে না। প্রিয় বন্ধুগণ আমার, একজন লেখক নিহত হয়ে গেছে তখন দেশের ইসলাম বিরোধী শক্তি সঙ্গে সঙ্গে দেশের মধ্যে দুর্বার গতিতে আন্দোলন শুরু করে দিয়েছে। তারা প্রচার করা শুরু করে দিল, হত্যাকারী ইলমুদ্দিনকে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাইয়া দিতে হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী খোঁজা শুরু করে দিল। পুরো দেশের মধ্যে তন্ন বিতন্ন করে খোঁজা হচ্ছে। ইলমুদ্দিনকে গ্রেফতার করে দেওয়া হলো। জেলের মধ্যে ইলমুদ্দিন চলে গেলেন। জেলের ভিতর থেকে যখন তাকে কোর্টের মধ্যে তুলে দেওয়া হবে, কোর্ট প্রাঙ্গণের উকিল ও মুহুরিরা একত্রিত হয়ে তারা ডিসিশন নিয়েছে, আল্লাহর নবীকে দেখি নাই, রাসূলুল্লাহর সাহাবীদেরকে দেখি নাই, হুজুররা বলেছে শুনেছি, পড়েছি, জেনেছি, নাকি আল্লাহর নবীর সাহাবীরা রাসূলুল্লাহর জন্য জান বিসর্জন দিয়ে দিত, অকাতরে জীবন কুরবান দিয়ে দিত। সেই রাসূলের সাহাবী দেখি নাই, কিন্তু আজ প্রেমিক পেয়েছি। দেশের মধ্যে, জনপদের মধ্যে ইলমুদ্দিন নামেরই পাগল আল্লাহর রাসূল প্রেমিক, এত বেশি তার ভালোবাসা, রাসূলুল্লাহর বিরুদ্ধে বই লিখেছে, সহ্য করতে পারে নাই, হত্যা করে ফেলেছে। তাকে এবার ফাঁসির দড়ির মধ্যে ঝুলাইয়া ইসলাম বিরোধী শক্তি মারবে। অতএব আল্লাহর নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, আজ আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি নবীর একজন অরিজিনাল প্রেমিককে সাহায্য করতে চাই। কোর্ট প্রাঙ্গণে সব উকিলরা একত্রিত হয়ে গেল। এটা তো বেশি দিনের কথা, 1923 সনের কথা। ও বগুড়া
মদিনাবাসী সেই দিন কোর্ট প্রাঙ্গণে উকিলরা দাঁড়িয়ে সেই দিন ঘোষণা দিল, ইলমুদ্দিন রে, আজ সব উকিল মোহরি তোমার পক্ষে লড়বে। জোরে কোন আল্লাহু আকবার। ইলমুদ্দিন সেখানে দাঁড়িয়ে থাকলেন কোর্টগারার ভিতরে, আর ওই জায়গায় তারে প্রশ্ন করা হবে। এবং প্রশ্ন করতে যাওয়ার আগে উকিলরা বলে দিল, ইলমুদ্দিন, যখন তোমাকে প্রশ্ন করবে তুমি কেন এই লেখককে হত্যা করেছো বলো। তুমি অবশ্যই বলবে, যখন তারে হত্যা করেছিলাম তখন আমার মাথাটা ঠিক ছিল না। শুধু এতটুকু তুমি বলবা, বাকি যত কাজ আছে সব কাজ আমরা করবো। আল্লাহু আকবার। ইলমুদ্দিনকে দাঁড় করিয়ে দেওয়া হলো কাঠগড়ার ভিতরে। প্রশ্ন করা হচ্ছে, ইলমুদ্দিন, তুমি এই লেখক রাজপালকে কেন হত্যা করেছো বলো। ইলমুদ্দিন সঙ্গে সঙ্গে বলে দিল, স্যার, এই লোক আমার রসুলের বিরুদ্ধে বই লিখেছে, যে রসুল আমার ইমান, যে রসুল আমার আদর্শ, যে রসুল আমার নেতা, ওই রসুলের বিরুদ্ধে বই লিখছে। স্যার, আমার ইমান আমাকে এই পর্যায় পর্যন্ত নিয়ে আসছে। আমার রসুলের বিরুদ্ধে বই লেখার কারণে আমি রাতের বেলা ঘুমাতে পারি না, আমি ঠিক মতো খাইতে পারি নাই, আমার দিন রাত যেন কঠিন এক পরিস্থিতির মোকাবেলা করে চলতে হয়েছে। মুসলমানেরা ক্ষমা করতে জানে। আমি তাকে বারবার বলেছিলাম যে ভুল এক জিনিস আর অপরাধ আর এক জিনিস। তুমি ভুল করছো কারণ তুমি একজন হিন্দু, তুমি জানো না আমার রসুল সম্পর্কে তোমার জানা নাই, তুমি ভুল করছো, ক্ষমা চাও। দেশের মানুষের কাছে মুসলমানেরা ক্ষমা করে দিতে জানে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সে কিন্তু ক্ষমা চায় নাই, ও অপরাধ করেছে। ওর ভুলটা শুধরে দেওয়ার পরেও সেটাকে পরিবর্তন করতে পারে নাই। স্যার, এই জন্যে আমি সজ্ঞানে উপস্থিতিতে আমার মাথা ঠিক ছিল, আমার নিজের হাতে স্বজাতির সামনে দাঁড়াইয়া সেই লোককে নিজের হাতে আমি জবাই করে দিয়েছি। যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে পারে, আল্লাহর জমিনে বেঁচে থাকা অবস্থায়, আল্লাহর জমিনের উপরে বিচারণ করা অবস্থায়, তাদের এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করে, বঙ্গবন্ধুর বেটি যখন ছিল বাংলাদেশে, বাপের বিরুদ্ধে যদি কেউ একটা কথা বলতো তাহলে অজেল। কথা বলে না কেন? আরো জোরে বলেন। বা আপনার দলীয় নেতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে আপনি বলেন পা ধরে ওরা আশ্রাইয়া মগজ বার করে দেবো। কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, প্রকাশ্যে লিখতেছে, প্রচার করতেছে, অপমান করতেছে, ব্যঙ্গাত্মক আকারে কথা বলে যাচ্ছে, আর আপনি আর আমি হা মেলে শুধু তাকাই, তাদের কিছু করতে পারতেছি না। শুধু এতটুকু ভালোবাসা দিয়া হবে না। আমার প্রিয় ভাইরা, ওই দিন ইলমুদ্দিনকে সেই জায়গায় যখন প্রশ্ন করা হয়েছে, বলে দিল আমি এটা তারে হত্যা করেছি। আর বিচারক কালামানিকের মতো বিচারক ছিল সেখানে, উত্তেজিত হইয়া ফাঁসির রায় দিয়ে দিল। কালামানিককে চেনেন না? মারাত্মক মাল ছিল এইটা। এটা যত বড় মাল ছিল ভাই, যত আলেমকে ফাঁসে দেওয়ার সবচেয়ে বড় জায়গা হলো এই কালামানিক। আর একটা আমার থানা জলডাগার ব্যারিস্টার তুড়ি নাফরোজ। কথা বলেন ঠিক কিনা? এই কুলাঙ্গার গুলো, এরা দুনিয়ার মানুষের জন্য কীট, এরা দুনিয়ার মানুষের জন্য আবর্জনা। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইরা, এই কালামানিক
পালাচ্ছিল কোথায় যেন এক বাঁশ ঝাড়ের ভিতরে লুকাচ্ছিল। কে বা কারা গিয়ে ভিডিও করতেছিল, কলা পাতা 3-4টা কাটটা দিছে। স্যার আপনি এইখানে শোন, আপনি ভালো আছেন তো স্যার? কয় হ্যাঁ জি আছি ভালো। কোনো অসুবিধা নাই তো স্যার? কয় না নাই স্যার। ভিডিও করতেছে ছেলে, ভিডিও করে এনে যখন পোস্ট করে দিয়েছে, পাবলিক কি জানতে পারে নাই? দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে তারে গ্রেপ্তার করে নিয়ে গেল। যখন নিয়ে যাচ্ছিল, কোথা থেকে একজন ফুটবল খেলোয়াড় দারুণ ফুটবল খেলতো, ওর এম ছিল অনেক বড় এম, দূর থেকে এম করে আসতে যে এমন জোরে মারছে লাথি একড়ে গোলের ভিতর চলে গেছে ফুটবল ব্যাটে। আমার প্রিয় ভাইয়েরা, মানুষের ক্ষোভ আর রাগ কতটা হলে পরে কি করতে পারে চিন্তা করে দেখেন। ক্ষমতা চিরস্থায়ী নয়, আজ আছে কাল থাকবে না, বা কাল আছে আজ নাই, ঠিক কিনা? ঠিক নেবে ঠিক। এরা মনে করছিল হাসিনা তুই এক প্রকার বড়ই ফেলছিল যে আমি আজরাইলের সাথে চুক্তি করছি, ডিট করি আনছি, কোডে বিট করছি, 42 সাল পর্যন্ত মুই আসুন, ঠিক না? 42 সাল পর্যন্ত আছে। এটা কত সাল? 2024 সাল। 42 আসতে এলাম কত বছর লাগে? 18 বছর আগে যে মাল যে আউট হয়ে গেল, মাঠের বাইরেও তো চলে গেল। এটা ও নিজেও জানে না যে এই অবস্থা হবে। তার মানে সকল ক্ষমতার মালিক কে? ওরা মনে করছিল সকল ক্ষমতার মালিক আমরা, কিন্তু সব ক্ষমতার মালিকের ও মালিক যে একজন আছে এটা তারা ভুলে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনাদের এলাকায় মনে হয় আজকে আমি প্রথম, যার কারণে জনসমুদ্র কম। সকালবেলা মনে হয় একটু বৃষ্টি আসা আসা ভাব ছিল, হ্যাঁ, যার কারণে এই অবস্থা হয়েছে, আমি বুঝতে পারছি। তাছাড়া তো এত লোকজন কম আসার কথা না। সম্মানিত বন্ধুগণ, এরপরে ইলমুদ্দিনকে কোর্টে দাঁড় করিয়ে সে ঘোষণা দিলে যে তোমার ফাঁসি। তোমার কি? ফাঁসি। সম্মানিত বন্ধুগণ, ইলমুদ্দিনকে যখন বলেছে তোমার ফাঁসি, সঙ্গে সঙ্গে হা হা করে একটা হাসি দিয়েছে। আল্লাহু আকবার। হাসি দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনি দেখেন শহীদ কাদের মোল্লা থেকে শুরু করে নিয়া পিরোজপুরের সন্তান বরানের পাখি শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ এবং শহীদ মিজামি সাহেব থেকে শুরু করে নিয়ে যাদেরকে এই জালেমের বাচ্চা ফাঁসি দিয়ে মারলো, ষড়যন্ত্র করে মারলো, এ আবার বলেছিল আমার কাছে জান ভিক্ষা চাও, চাইছিল নাকি? চাইছিল? চায় নাই। ইমানদারেরা এইরকমই হয়। ইমানদারেরা এগুলো কখনো পরোয়া করে না। আমার প্রিয় ভাইয়েরা, ইলমুদ্দিন ওই জায়গায় দাঁড়িয়ে হাহা করে একটা হাসি দিয়ে বলল, আমি সফল হয়ে গেছি রে, আমি সফল হয়ে গেছি। ওই জায়গায় উকিলরা গিয়ে তারে ঘিরে ধরে বলল, ভাই তুমি কেন বললে না যে তোমার মাথার সমস্যা ছিল? এতটুকু যদি তুমি বলতে তাহলে অবশ্যই আমরা লড়াই করে হলেও তোমার বাঁচাইতাম। কথা বলছে না কেন? আমার প্রিয় ভাইয়েরা, ইলমুদ্দিন সেখানে ঘোষণা দিয়ে বলল, রায় উকিলরা ভালো করে শুনে নাও, গত রাতে আমি ভালো করে জানতাম এই হত্যার বদলে আমার ফাঁসি হয়ে যাবে, আর ইসলাম বিরোধী শক্তি আমার পিছু লেগেছে, আমি জানি আমাকে শেষ করে দিবে। কিন্তু এ কথা মনে রেখো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইলমুদ্দিন তাদেরকে বলল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় মুমিনরা জানমাল বিক্রি করে দিয়েছে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। যখন সুবহানাল্লাহ। আর তোমরা এই জানটাকে বাঁচার জন্য এত কিছু করতেছো, আমাকে মিথ্যা কথা বলতে বলো না, আমি বলি নাই।
এই উকিনেরা ভালোভাবে শুনে রাখো, গত রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম রে, আমার শিউরের পাশে বিশ্ব নন্দিত নবী, বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ এসে দাঁড়িয়ে গেছে। আমার নবী আমার শিওরের পাশে দাঁড়ায় বলতেছে, রায়ের মধ্যে গোটা দেশ ও জাতি তোমার বিরুদ্ধে চলে গেলেও আমি আছি। রায়ের মধ্যে আমার বিরুদ্ধে চরণ করে বই লিখেছি, তুমি সহ্য করতে পারো নাই, মানে তোমার ঈমান আছে। দেশের মধ্যে জনপদের ভিতর অসংখ্য আলেম ওলামা, মুফতি মুহাদ্দিস, কেউ কোনো কথা বলতে পারে নাই। তুমি একটা সাধারণ মূর্খ মানুষ, আজ ওই শিক্ষিত মানুষগুলোরে হার মানাইয়া দিয়েছো। এই ইলমুদ্দিন, ওরা তোমাকে এই অপরাধে ফাঁসির দড়িতে ঝুলাইয়া হত্যা করতে মারতে দেরি, আমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ হতে দেরি হবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতের ভিত্তির উপর ঈমানদারেরা বিশ্বাস স্থাপন করে জানটা বিলিয়ে দেয়। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেছেন, আমি মুমিনদের জানমাল কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাত দেওয়ার কথা বলে। সুবহানাল্লাহ। মুমিন হবে যারা জানমাল বিক্রি করবে তারা, আর মুমিনরা জানমাল বিক্রি করলে কিনবেটাকে আল্লাহ। কি দিয়া কিনবে? জান্নাত দিয়া কিনতে চান। এখন মুমিন হতে গেলেই জানমাল বিক্রি করাই লাগবে। কথা বলে না কেন? জানমাল যেহেতু আপনি বিক্রি করে ফেললেন, বলেন তো এবার এই জানমাল কিনছে কে? এখন যিনি বিক্রি করলো জানমাল আর যিনি কিনলো, এবার বলেন তো এই দুই জনার কার কথা অনুযায়ী এখন এই জানমালটা চলবে? কার? যিনি কিনে নিয়েছেন তার কথা অনুযায়ী চলতে হবে। কথা বলে না কেন? এখন যদি আপনি বলেন না আমি আল্লাহর কথা অনুযায়ী চলতে পারবো না, তাহলে তো আপনি বেঈমান। কথা বলে না কেন? আর যদি আপনি বলেন আমার বুদ্ধি দ্বারা চলবো, তারপরেও আপনি বেঈমান। আপনি যদি বলেন অমুক রাজনৈতিক দলের নেতার কথা অনুযায়ী চলবো, তারপরও আপনি বেঈমান। আপনি যদি বলেন আমার এই রাজনৈতিক দলটা আমার ভালো লাগে, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, এদের মতদর্শ আমার পছন্দ হয়, এটা আমি বিশ্বাস করি, এটা মানবো, তারপরেও আপনি বেঈমান। কারণ আপনি আল্লাহ তাআলার কাছে জানমাল বিক্রি করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে। ওই আল্লাহর বিধান অনুযায়ী আপনার চলার কথা ছিল, আপনি না চলে মানুষের মতদর্শের উপরে চলছেন, তার মানে আপনার মতো মুমিনের জন্য জান্নাত আল্লাহ রেডি করে নাই। কথা কি বোঝাতে পারছি? বুঝতে পেরেছেন? আমার প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মহান আল্লাহ পাক বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বেমুখ হয়ে যায়, মুখ ঘুরিয়ে নেয়। জিকির মানে হলো কোরআন হাদিস, জিকির মানে নামাজ, জিকির মানে তাসবিহ তাহলিল, এগুলো হচ্ছে জিকিরের অন্তর্ভুক্ত। আমার প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যায়, দুনিয়াটা হবে তাদের জন্য সংকীর্ণ জীবন, আর আখিরাতের দিন আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। এবার বলেন তো, অন্ধ আর কানা কারে বলে? কে বলছে আপনাকে? অন্ধ আলাদা, কানা হলো আলাদা। যার দুইটা চোখ বন্ধ ওই মানুষ হলো অন্ধ, আর যার একটা চোখের ডিস্টার্ব মানে এক বেডারি, ওইটা হচ্ছে কানা। আমার প্রিয় ভাইরা, যার একটা চোখের ডিস্টার্ব ওটা হচ্ছে কানা, আর যার দুইটা চোখে বন্ধ ওই মানুষটাই
হচ্ছে অন্ধ। এবার বলেন তো, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক এই দুনিয়ার বিবেকহীন মানুষগুলোকে অন্ধ করে উঠাবে নাকি কানা করে উঠাবে? এখন কথা বলেন না কেন? রাত অনেক হয়ে গেছে মনে হয়। না না হয়নি, না হয়নি। কষ্ট পাচ্ছেন? এই যে উঠে উঠে পালাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে অন্ধ করে তাদেরকে উঠা হবে যারা বিবেককে কাজে লাগায় না, বুদ্ধি মেধাকে যারা কাজে লাগায় না, বিবেককে যারা কাজে লাগায় না, চিন্তাশীল ব্যক্তি যারা হয় না, এ মানুষগুলোকে মহান রব্বুল আলামিন অন্ধ করে উঠাবে। আর এই অন্ধটা ওই দিন, বিবেকহীন মানুষটা ওই জায়গায় দাঁড়া যাবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহর সামনে দাঁড়ায় যাবে বিবেকহীন মানুষটা, মহান রবের সামনে দাঁড়ায় বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুমান ছিলাম, আমার বিবেক বুদ্ধি মেধা সবকিছু আমার ছিল, আমার চোখ ছিল, হাত ছিল, পা ছিল, সবে ছিল, আজ সবে আছে দেখি শুধু আমি অন্ধ হয়ে গেছি। কারণটা কি? আমার অন্ধ বানার কারণটা কি? মহান রব্বুল আলামিন এই বিবেকহীন মানুষটার সামনে বলে দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তারপরটা কি? ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক ওই জায়গায় ধরে বলবে, এইভাবেই ভুলে যাওয়া হবে। তুমি দুনিয়ার জমিনে আমার আয়াতগুলোকে দেখছিলে না? বলবে, হ্যাঁ দেখছিলাম তো। তোমার কেউ বলে নাই? জি বলছিল। মাহফিলের ময়দানে তোমার এই একটা একটা করে পড়ে পড়ে শোনায় নাই? হ্যাঁ শোনাইছিল তো। হুজুররা বক্তব্য দিয়ে বোঝায় নাই? হ্যাঁ বলছিল, কিন্তু শোনার পরে মেজাজ খারাপ হয়েছিল, রাগ হয়েছিল খুব হুজুরের ওপরে। হুজুর ওয়াজ করে নাইমা রাস্তা দিয়ে যাওয়ার সময় লাঠি দিয়ে পিটামু, যেরকম সুবহানাল্লাহ। হুজুর কথা বলতেছিল, মেজাজ খারাপ হয়ে গেছে, সোজা ডাইরেক্ট ওটা হুজুরে লাথি মেরে ফেলাই দিছি, যেরকম সুবহানাল্লাহ। হুজুরের উপরে মাথা গরম হয়ে গেছিল, আমি আমারে চেক দিতে পারি নাই। এই শয়তানের বাচ্চা শয়তানগুলো সেই দিন বড় ধরা খাবে। এতে কয়েকদিন দেখলাম সাদিকুর রহমান আজহারি ভাইকে খুলনা কুষ্টিয়া, আর কুষ্টিয়া না খুলনার দিকে দেখলাম, কুষ্টিয়ায় এক নেতা উঠে এসে, জানেন ভাই, মাঝখানে এক দর্শককে লাথি মারছে দেখলাম, স্টেজের উপরে গ্যামজাম করছে। এগুলো করার কোনো চান্স দেওয়া হবে না এখন আর। কথা বলেন না কেন? যদি কোথাও দেখেন আপনার বাপ এরকম কোনো গন্ডগোল করে, জিহ্বার টাইনা কুত্তা দিয়ে খাওয়াই দিবেন, পারবেন না? একটা দুইটা করে সাহস পেতে পেতে এরা মাথায় উঠে চলে যায়। আমরা হুজুররা সম্মান করি, শ্রদ্ধা করি, বিনয়ী হয়ে চলি, বলে মনে কইরেন না যে আমাদের গায়ে শক্তি নাই, মনে কইরেন না যে হুজুররা বিনয়ী মানুষ, শ্রদ্ধা সম্মান করে, এর খুব ভদ্র মানুষ, কথার প্রতি উত্তর কখনো করে না, এই বলে মনে কইরেন না যে আমাদের গায়ে বল নাই। আমাদেরও আছে, এখন থেকে শুরু করবো অ্যাকশন। যদি কোনো জায়গায় দেখি আর কানের তাল্লা তুল্লা ফাটাইয়া দিব। সম্মানিত ভাইয়েরা, কোরআন হাদিসের সঙ্গে কোনো বেয়াদবি চলবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই যে খায়রান ইয়ারা আর শাররান ইয়ারা, আপনি বোঝেন? কিয়ামতের দিনে হাসরের ময়দানে এই বিবেকহীন মানুষগুলো ধরা খেয়ে যাবে যখন, এই মানুষগুলোকে বলা হবে, তোমার যেটা ভালো আমল সেটা নিজের চোখে আজ দেখবি, আর যেটা খারাপ আমল করেছিলে দুনিয়ায় এটা আজ নিজের চোখে দেখবে।
ওই দিন যখন মানুষের সামনে আমল নামাগুলোর সামনে তুলে আনা হবে, ফেরেশতারা যখন এসে তাদের সামনে এই আমল নামার কিতাবগুলো খুলে দেবে, তখন এই বিবেকহীন মানুষটা দুনিয়ায় মিথ্যা কথা বলতে বলতে আর মুখস্থ আর ঠোঁটস্থ ছিল, ওই জায়গায় বলে দিবে, আল্লাহ তোমার ফেরেশতারা যে আমল নামার কিতাব আজ আমার হাতে তুলে দিয়েছে, এগুলো আমল নামা আমার নয়, এগুলো সলিমুদ্দির আমল, আমি কলিমুদ্দির উপরে ছাপাইছে, আমি মানি না, আমি এগুলা মানি না, এগুলো আমার আমল নামা নয়, আমি এই আমল করতে পারি না, আমি তো ভদ্র মানুষ, ওয়াল টাইম আমি পাঞ্জাবি টুপি পরে বের হইতাম কিন্তু মদও খাইতাম, সুবহানাল্লাহ, আমি ওয়াল টাইম দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি কোট সব ছিল কিন্তু সিগারেট ছাড়া বুঝতাম না। আল্লাহ বলবে ঠিক আছে, সবকিছু আজ দেখা হবে। মহান আল্লাহ পাক বলবেন, আমি আজকে কখনো স্বজন প্রীতি করব না, কারণ আমল নামা সলিমুদ্দিরটা এনে কলিমুদ্দির উপরে চাপাবো না, কলিমুদ্দিরটা আবার সলিমুদ্দির উপরে দেব না। কিরামান কাতিবিন, কিরামান আর কাতিবিন অর্ডার করা হবে, এনে আপনার সামনে উপস্থাপন করে দিবে, দেখতে পাবেন কোরসেনটা কি এগুলা, দেখার পরে আপনার কিন্তু মাথা ঠিক থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, ওই দিন আপনি বলে দিবেন, আল্লাহ আমি এগুলো মানতে চাই না, এগুলো আমার নয়। আল্লাহ পাক বলবেন, দেখো ইদা বালাগাতিল হুলকুম, আরো একটি জায়গা রয়েছে, এই জায়গাটা মানুষের জন্য সিম কার্ডের মতো, এই জায়গায় যাহা কিছু বলেছেন, যা কিছু শুনেছেন, সব কিছু মহান রব্বুল আলামিন এই জায়গায় রেকর্ড করে রেখে দিয়েছে। এখানেও ধরা খাবেন। কয়টা স্টপে আপনি মিথ্যা কথা বলবেন? আর দুনিয়ায় তো হাজারবার মিথ্যা কথা বলেও বেঁচে দেওয়া যায়, একবার বলে ওখানে বাঁচতে পারবেন না। আপনি কবেন যে আল্লাহ আমি নামাজ পড়ছিলাম, শুধু ইসলামী দলটা করি নাই, আমি রোজা রাখছিলাম, ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। আল্লাহর নবী বলেছেন, ওই হাদিসের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওই লোক নামাজ পড়ার পরেও রোজা থাকার পরেও সে জাহান্নামী হবে। কি হবে? জাহান্নামী হবে রে ভাই। এই নামাজ রোজার নামই শুধু ইসলাম নয়, ইসলাম হচ্ছে কোরআনের হাদিসের প্রত্যেকটি কথা বাস্তবায়ন করার নাম ইসলাম। আমার প্রিয় ভাইয়ের একটা এক্সাম্পল দেই, আর বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না। আমি বুঝতে পেরেছি ভালো ওয়াজের লোক নাই এখন আর দুনিয়া। আমার প্রিয় বন্ধুগণ, আমি যে বিষয়বস্তুটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, যদি আপনাদের ভিতরে ঢুকে থাকে, আর যদি আপনি কথা অনুযায়ী পরিবর্তন হতে পারেন, আপনার আর কোনো টেনশন নাই। যদি শোনার পরে বোঝার পরেও না মানেন, তাহলে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। ঠিক না বে ঠিক? হাতিওয়ালা এসে দেখতেছিল, হঠাৎ করে তিনজন অন্ধ লোক মারামারি শুরু করে দিয়েছে। অন্ধ চেনেন তো এখন? এই তিনজন অন্ধ মারামারি শুরু করে দিয়েছি। হাতির মাউত জিজ্ঞাসা করতেছিল, ভাই তোমরা মারামারি করো কেন? ও বলতেছে, আমি বলতেছি হাতি মানে একটা গাছের মতো হবে। ওরা কি চোখ দিয়ে দেখে? দেখে না। আর একজন বলতেছে, না এটা একটা পাহাড়ের মতো হবে। আর একজন বলতেছে, না এটা কেন জানি কিরকম হবে, ঘরের মতো মনে হয় হইতে পারে। তো হাতির মাউত তাদের সামনে হাতি এনে দাঁড় করে দিল, ওরা কি দেখতে পাবে? অনুমান করতে পারবে নেড়ে ছেড়ে। একজন হাসতে হাসতে গিয়ে গিয়ে লেঙ্গুরটা টেনে ধরে বলতেছে, ও মা এ কি সর্বনাশ, সাধারণত দেখি একটা শার্ট আর প্যান্টি ছাড়া কিছুই না, এত বড় বিষয় নয়। আর একজন হাসতায়া মাস্তায়া দেখে যে আসলে কান আর ওই সুরটা ধরতে পেরেছে। ও বলে ফেললো এটা একটা ভেকড়া ভেকড়ি আর কুলা ছাড়া কিছুই না।
আর একটা এসে হাসতায়া পা জাবড়া ধরেছে একটা। তো মা, এটা একটা কলার গাছ তো দেখি, এ আবার কিসের হাতি, কত বড়, যতটা ভাবছিলাম তত বড় তো নয়। তো এই তিনটারে অনুমান করার জন্য হাতি সামনে দেওয়ার পর অনুমান শেষ হয়ে গেল, যখন সরে নিয়ে হলো, জিজ্ঞাসা করা হচ্ছে কি ব্যাপার, হাতির বর্ণনা দাও এবার তুমি, যে পাটা জাবড়ায় ধরছিল। তারা জিজ্ঞাসা করা হলো, বলো তো হাতিটা কেমন? সে বলে দিন এটা একটা আস্ত কলার গাছ। তো হাতির মাউত বলতেছে, এটা একটা তুমি বললে কেন? এরকম 4টা কলার গাছের মতো একটা হাতির পা রয়েছে, এর একটা শুধু অঙ্গ পা। আর যে সামনে ধরেছিল সুর আর কান, তারে বলা হলো কান তার 2টা রয়েছে, ওই হাতির এটাও একটা অঙ্গ। আর ভ্যাকড়া ভ্যাকড়ি যেটা তুমি ধরছিলে, এটা একটা তার সুর, ওই হাতির এটা একটা আর একটা অঙ্গ। যে লেঙ্গুরটা টেনে ধরেছিল তারে বলা হলো এটা একটা তার লেজ, পুরা হাতিটার একটা লেজ হয়। তার মানে 4টা পা থাকা লাগবে, 2টা কান থাকা লাগবে, একটা সুর থাকা লাগবে, একটা লেজ থাকা লাগবে, সব মিলে একটা হাতি হয়। আমার প্রিয় ভাইরা, আমরা কেউ ইসলামের একটা পা জাবড়ে ধরে বলতেছি এটাই বুঝি প্রকৃত ইসলাম না। কেউ মনে করতেছি লেঙ্গুরটা টেনে ধরে বলতেছি এটাই মনে হয় পূর্ণাঙ্গ ইসলাম না রে ভাই। কেউ আবার মনে করতেছে কান 2টা ধরে বলতেছি এটাই পরিপূর্ণ ইসলাম, বুঝি না। আমার প্রিয় ভাইরা, ইসলাম হতে গেলে আপনাকে নামাজ, হজ, যাকাত, এরপরে যে বিষয়বস্তুগুলোর উপরে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি ওই কথার উপরে সাক্ষ্য প্রদান করবে না। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু নামাজের নাম ইসলাম না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল ইসলামটা কি? নবীজি বলছিলেন ইসলাম হলো নামাজ, ইসলাম হলো যাকাত, ইসলাম হলো হজ, ইসলাম হলো রোজা, ইসলাম হলো ওই কথাটার উপরে সাক্ষ্য প্রদান করা। এগুলো সব কিছু মিলে একটা ইসলাম হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সবগুলোকে যদি আপনি একত্রিত করতে যান, তার ব্যাখ্যা বিশ্লেষণ সারা রাত যদি আমি বলে দেই, বক্তব্য শেষ হবে না। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আপনাদের বলতে চাচ্ছিলাম, ইসলামটাকে পরিপূর্ণ মানতে গেলে সর্বপ্রথম আপনাকে তাগুতকে বর্জন করে দেওয়া লাগবে। আর নাম্বার 1 যে কাজটা হবে, ওইটার উপরে ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 3 নাম্বার যে কাজটা, সেটা হলো ইসলামী দলের উপরে আপনাকে কাতারবদ্ধ হতে হবে। বুঝাইতে পারছি কি? যদি আপনি এই কাজগুলো করতে পারেন, তবে ইসলাম ঠুস করে আনা যাবেন, উজু করবেন, আর 2-3টা ঠাস ঠুস করে স্পিরিং এর মতো সেজদা দিবেন, উঠে আসলেন, ইসলাম মানা হয়ে গেল। বুঝি হইল নাকি? শুধু যাকাতটা একটু দিলেন, নামাজও পড়লেন না, হয়ে গেল নাকি? হলো না। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম এমন এক জিনিস, ইসলামের হুকুম যদি আপনি লঙ্ঘন করেন, আপনার গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। ওযু ভাঙার কারণ আছে না নাই? আছে। হজ ভঙ্গের কি কোনো কারণ নাই? যাকাত ভঙ্গেরও কারণ আছে। তাহলে এবার বলি, মুসলমানিত্ব যে ডিলেট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, তার কি কোনো কারণ নাই? সেই কারণটা কি? সে কারণটা কি? ইসলামী সংগঠন থেকে সরে যাবেন, বেরিয়ে যাবেন, আপনার গলা থেকে ইসলামের রশি খুলে গেল, আপনার মুসলমানিত্ব এবার ডিলেট হয়ে গেল। কি হয়ে গেল? ডিলেট হয়ে গেল। এগুলা ওয়াজ এখন স্টেজে করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, অরিজিনাল কথা বলছেন, বিষয়বস্তু আপনাকে বুঝতে হবে। আজকের প্রতিটি কথা সহস্র কোটি দাম, এক একটি শব্দের। মহান রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমি আমার মুমিনদেরকে
পছন্দ করি, আর আমার মুমিনদের জানমালটাই আমি কিনে নিয়েছি। ধরেন আগামীকাল সকালবেলা আপনার বাজারে আপনি মাছ কেনার জন্য গেছেন, আপনি কি টাকা দিয়ে পচা মাছ কিনে নিয়ে আসবেন? বাজারে কি আর মাছ নাই? টাকা হলে অনেক মাছ পাওয়া যাবে। আপনি পচা মাছ নিতে চাচ্ছেন না, দোকানদার মানে বিক্রেতা জোর করে আপনাকে 1 কেজি পচা মাছ হাদিয়া দিয়ে দিল, আপনি নিতে চাচ্ছিলেন না। এই পচা মাছ যদি এখন আপনি বাসার মধ্যে নিয়ে চলে যান, আপনার স্ত্রী কিন্তু রান্না না করে বরং রান্না ঘরের ওপর দিয়া পাকিস্তানে পাঠাবে। এটা যেমন পানির মতো, বুঝলেন? ঠিক ওই রকম যারা মুমিন নয়, মুনাফিক, যারা পচা ইমানদার লোক, তাদের জানমাল আমার আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনবে না। কিনবে নাকি? পচা মানুষের জানমাল আল্লাহ কিনবে? তা আপনি সলিমদ্দি, আপনি কলিমদ্দি, আপনি ইমানদার হইলেন তা আল্লাহর কি, আর না হইলেন তা আল্লাহর ক্ষতিটা কি? আছে নাকি? আছে। কোন লাভ ক্ষতি আল্লাহর নাই। আল্লাহ শুধু এটাই বলতে চায় যে আমার বান্দাকে আমি সৃষ্টি করলাম, আমার কথা মতো আমার বান্দা বান্দি চলবে, এটাই চাই। ঠিক না বেঠি? আর উল্টাটা করবেন তো আপনার মায়ের আপনি নিজেই খাইবেন। আমার প্রিয় ভাইয়েরা, বিষয় আপনাকে বুঝতে হবে। আজকের মূল যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে মূল কথা, যে আপনাকে কালেমা পড়ার পর এর আগে আপনাকে তাগুত বর্জন করা লাগবে। তাগুত যে বর্জন করতে হবে, তাগুতটা কি? এটা খাওয়া জিনিস না পড়া জিনিস? কি তাগুত? কি তো তাগুত কি? আল্লাহর বিরুদ্ধে। তাগুতটা আমরা বুঝি না। যে শক্তি নিজেই আল্লাহকে মানে না, অন্যকে মানতে দেয় না, ওই শক্তি, ওই পাওয়ার, ওই ক্ষমতা, ওই রাজনীতিকে বলা হয় তাগুত। বুঝতে পারছেন? বুঝাইতে পারছি? তাহলে তাগুতটা কালেমা পড়ার আগে বর্জন করা লাগবে। যে লোক, যে দল, যে মানুষ আল্লাহকে নিজে মানে না, ও অপর কেউ মানতে দেয় না, ওইটাই হচ্ছে তাগুত। যে হাসিনা কিছুদিন আগে জামাত, আলেম, ওলামা সবাইকে জঙ্গি, সন্ত্রাসী বলছিল, এই 2-3 দিন ধরে জাতীয়তাবাদী দলের মুখ থেকে শোনা যাচ্ছে মৌলবাদ করছে। এই জিনিসগুলা কিন্তু ভালো জিনিস নয়। মনে রাখবেন, ইহুদিদের পক্ষ নিয়ে কিছু কথা বলে মুসলমান দেশের ও জনপদের মানুষদের অন্তরে কষ্ট দিবেন, আর ওই দাদা বাবুরা আপনাদেরকে রাষ্ট্রের ক্ষমতা দান করে দিবে, আপনারাও রাষ্ট্র পেয়ে যাবেন, জুলুম চালাবেন। মনে রাখবেন, হাসিনার মতো একদিন পালা লাগবে। কোন ব্যক্তি জালেম, জুলুম করে কেউ দুনিয়ায় টিকে থাকতে পারে নাই, আগামী দিনেও কেউ পারবে না। আসুন সব মতদর্শ বাদ দিয়া কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদা দেই। কোরআন যদি যেতে পারে তাহলে দেশ ও জাতি ভালো হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, নামাজ যদি কোরআনের আইন চালু হয়ে যায়, নামাজ বাধ্যতামূলক, যে মানুষটা নামাজ পড়বে না ওকে 72 ঘন্টা নফল পড়াটায় তার জন্য শাস্তি। আরব আমিরাতে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ বাদ দিয়ে দেয়, পড়তে চায় না বা পড়ে নাই, সে যদি প্রশাসনের হাতে ধরা পড়ে, তাকে 72 ঘন্টা নফল নামাজ পড়তে হবে। এটা তার জন্য শাস্তি। যেরকম সুবহানাল্লাহ। এখন 72 ঘন্টা নফল পড়া ভালো নাকি 10 মিনিট 15 মিনিটে ফরজ নামাজটাই পড়া ভালো? কথা বলেন না কেন? কোনটা করা ভালো? আমার প্রিয় ভাইয়েরা, এরকম নিয়ম তৈরি হয়ে যাবে, আইন তৈরি হয়ে যাবে, মানুষ নামাজে পড়তে বাধ্য হয়ে যাবে। যাকাত দেয় না, অথচ আমিরুল মুমিনিন বলেছেন
যদি কেউ একটা ছাগলের বাচ্চার যাকাত না দেওয়ার কথা বলে, অস্বীকার করে দেয়, আমি আমিরুল মুমিনিন ঘোষণা দিলাম, আমি নবীর জালিলুল কদর সাহাবী, আমি সেই ব্যক্তির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। তার মানে ইসলামী দেশ চালু হয়ে গেলে দেশের জনপদের ব্যাংকগুলোর মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে। পুরো দেশের মানুষ একটা ফান্ড থাকবে, ওই ফান্ডে সবাই যাকাতের টাকা লাগাবে। এই যে দেখলেন তো সিলেটে বন্যা হইল, নোয়াখালী ডুবে গেল, বেগমগঞ্জ শেষ হয়ে গেল, কুমিল্লার জায়গাগুলো তলিয়ে গেল, এখনো পানি। জামাতে ইসলাম বাংলাদেশ জামাত প্রতিটি বাড়ি বাড়ি ঘরে ঘরে প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে খাদ্য খাবার পৌঁছিয়ে দিল। আমার প্রিয় ভাইয়েরা, যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যেত তাহলে আমাদের এভাবে যাওয়া লাগতো না। দেশ থেকে গভর্নমেন্ট থেকে বাজেট দেওয়া হতো এতগুলো কোটি টাকা, ওই জায়গায় ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে দেওয়া হলো, ওই জায়গায় খাদ্য খাবার চিকিৎসা বাসস্থান সব হয়ে যেত। চিকিৎসার দরকার চিকিৎসা হতো, খাবারের প্রয়োজন খাবার পেয়ে যেত, ঘরের দরকার ঘর বানিয়ে দিল। এদেশের একজন আলেম শায়েখ আহমদুল্লাহ নাম শুনেছেন, একাই কতগুলো টাকা দিয়েছে, সবাই তারে দিয়েছে। এটা বিভিন্ন দিকে টাকার পাঠানো লাগতো না। দেশের রাজনীতিতে যদি ইসলাম থাকতো একটি জায়গায় টাকা চলে যেত, ওই ফান্ড থেকে সব জায়গায় বিলি বন্টন হয়ে যেত, দেশটা কতই না সুন্দর দেখাতো। আমার প্রিয় ভাইরা, এরপরে খারাপ কাজে বাধা দেওয়া, খারাপ কাজগুলো ডাইরেক্ট নিষিদ্ধ করা হতো। জেলার মধ্যে কোনো মদের বার খোলা থাকবে না, কারণ মুসলমানেরা মদ খায় না, মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম। মুসলমানদেরকে কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছে 3 স্টেপে মুসলমানদের মদ খাওয়া জায়েজ নাই। যখন মদিনায় নবীজি এই কথাটা বলেছিলেন, সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমাদের জন্য হারাম, সেহেতু এখন কলসি ভরা মদ আছে, ঘরে ঘরে ড্রামে ড্রামে মদ রয়েছে, তো আমাদের বেধর্মী বন্ধুদেরকে আত্মীয়দেরকে আমরা দিয়ে দিই হাদিয়া। বিশ্ব নবী বললেন, মুসলমানদের জন্য যেটা হারাম সারা পৃথিবীর সব জাতির জন্য সেটা হারাম। আর এরা আমাদের ফতুয়া দেয় যে মুসলমানদের জন্য হারাম কিন্তু বিজাতিদের জন্য তো জায়েজ। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামী ফাউন্ডেশনের ডিজি এটার নামটা মুখ নিল আমার উজু নষ্ট হইবে, এটা বলে নাকি একটা আলেম, এটার কথা মনে হলে মেজাজ গরম হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, এই ফতুয়াবাজিগুলো এইটা করছিল, কথা বলে না কেন? আমার প্রিয় বন্ধুগণ, জালেমদের হাতিয়ার ছিল এগুলা, এগুলো দিয়ে জালেমরা ফতুয়াবাজি করত। আমার প্রিয় ভাইয়েরা, ওগুলোর দিন শেষ, এখন দাড়ি টুপি জামাতি ইসলামের বাংলাদেশ। আমার প্রিয় ভাইয়েরা, অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু হলো না। যতটুকু বলতে পেরেছি, মহান রাব্বুল আলামিন যেন বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। আপনারা কি রাগ হইলেন? সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে বলবো যে সন্তানদেরকে যদি আপনারা সোনার মানুষে পরিপূর্ণ করতে চান, বাংলাদেশ ছাত্র শিবিরের হাতে তুলে দেন। পারবেন না? পারবেন না? এই যে পিছনে এক কাতার বন্দী হয়ে আছে, ছেলেদেরকে হাতে তুলে দেবেন। আপনার ছেলে কোনোদিন আর মদের আড্ডায় বসবে না, গ্যারান্টি দিতেছি আমি এখান থেকে। আপনার ছেলে কখনো কোনোদিন আর ইয়াবার আসরে যাবে না। আপনার ছেলে আর কখনো মেয়েদেরকে আর এফটিজিং করবে না। আপনার ছেলের জন্য আপনাকে সম্মান হারাতে হবে না। চ্যালেঞ্জ, আপনি বাংলাদেশ ছাত্র শিবিরের হাতে তুলে দেবেন, কোরআন জানবে, হাদিস জানবে, মাশাআল্লাহ। ইমাম সাহেবের ছেলে দায়িত্ব পালন করতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এই দলের একজন কর্মী হতে পেরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আপনারাও জ্ঞাপন করবেন।
সুবহানাল্লাহ বললেন না? কোরআন হাদিস যেমন তেমন একটা বক্তা, সাধারণ একজন জামাত শিবিরের কর্মীর সাথে সে কোরআন হাদিস বলতে পারবে না। আপনি কি জানেন? বিষয় ভিত্তিক কোন বিষয় লাগবে আপনি সেই বিষয় বলেন, আপনারা বলে দেওয়া হবে আম্মান ইউনিভার্সিটি। আল্লাহু আকবার। এটা হচ্ছে মহাবিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে মহাবিশ্ববিদ্যালয়। আমি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজের উপরে পড়াশোনা করেছি, এরপরে কামিল পড়েছে হাদিস। যতটা আমি বিষয় ভিত্তিক ভাবে সুন্দরভাবে বুঝতে পারি নাই, এই সংগঠনে ঢোকার পর থেকে আমি তার চেয়ে তত গুণ বেশি বুঝতে পেরেছি। আল্লাহু আকবার। আপনি জানেন এ নিয়ামত এই সংগঠনের। রাসূলুল্লাহ সংগঠন করতে বলেছেন, অসংখ্য হাদিসে বর্ণিত। সে হাদিসগুলো ধীরে 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 আপনাদের সামনে আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। কোনো মাহফিলে বাজে কোনো কথা বলে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। একটা বিষয়বস্তুকে ধরা হবে, সেই বিষয়টাকে ক্লিয়ার ফাইনাল করে দিব যেতে হবে, তবেই মানুষগুলোর অন্তঃকরণে কথাগুলো প্রবেশ করবে। কি বলেন? আল্লাহ পাক আমাদের এই কথা বোঝার তৌফিক দান করুক। আমরা আবারও বলছি আমিন, আরো জোরে বলছি আমিন। সম্মানিত বন্ধুগণ, জি জি জি, বহুত বলার ইচ্ছা ছিল, কিন্তু কি করবেন এখন, কিছু করার নাই। অনেক সঙ্গীত গাওয়া, তারপরেও যেহেতু আমাদের ভাই বলছে একটা সঙ্গীত গাইতে, জি 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 আমি বুঝতে পেরেছি। সঙ্গীত এখন কি কই? এমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। এমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নব্য নমরুদ হাসিনা তো বাংলাদেশে নাই। নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই। এমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই। নমরুদ আর হাসিনারও পতন হইছে ভাই। এই দুইটা কলিয়ে শেষ। ওকে সম্মানিত ভাইরা, অনেক বড় সঙ্গীত, কিন্তু বলার ইমেজ নাই। রাত গভীর হয়ে গেছে, আপনাদের চোখগুলো দেখে আমার মনটায় বলছিল যে আরো আধা ঘন্টা আগে শেষ করে দেওয়া দরকার। চোখগুলো লাল হয়েছে, এখন ঘুমে হয়েছে, সেটা না রাগে হয়েছে, আল্লাহ ভালো জানে। শেষ করে দিই। সম্মানিত বন্ধুগণ, তাহলে আজকের এই প্রোগ্রামটি আমি মনে করব আপনাদের জন্য চির অমর হয়ে থাকবে ইনশাল্লাহ। জি জি জি, আদায়ের কথা বলছিল, সংক্ষিপ্ত একটু আদায় করা দরকার। আমি তো এইভাবে পারি না। তারপর আপনাদেরকে বলবো যে কিছু রুমাল ঢুকে দেন, কিছু রুমাল ঢুকে দেন, যার কাছে যেটা আছে ইনশাল্লাহ দিয়ে দেন, একটা ব্যাগ দিয়ে দেন ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই অঞ্চলে ইমাম সাহেব, আমি যদি কোথাও আসি আমাকে জাস্ট 10টায় দিবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব। আমি বুঝতে পেরেছি যে আজকে বেশি কিছু বলার সুযোগ হবে না ওই স্বল্প সময়ের মধ্যে। মাদ্রাসার সভাপতি